গানের বিরুদ্ধে ওয়াজ করলে হবে না, গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত শুরু করতে হবে। ঠিক না ঠিক? আপনারা মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, আমি তো নতুন, আপনারা বলছেন না ন মুসলিম, গতবার বলে গেছিলাম নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আমি এখন নতুন নেই, আমি পুরান হয়ে গেছি। ঠিক নেবে ঠিক? জোরে কন আল্লাহু আকবার। এবং আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। খুশি না বাজার? ইউ আর মুসলিম বাই চান্স, আই এম মুসলিম বাই চয়েস। আপনারা জন্মসূত্রে ইসলাম কবুল করেছেন, আল্লাহ আমাকে পছন্দ করে ইসলাম কবুল করার মতো তৌফিক দান করেছে। জ্ঞানী, গুণী, মানি, সকল দিক দিয়ে আপনারা যোগ্যতা সম্পন্ন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বহু দূরের মুসাফির, আমি একটা আবেদন করছিলাম একটু আগাইবেন সবাই, আমি যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন। সকলে পড়ি বলা গেল কামালিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হবে এলান তোমারই নাম মুর্শিদের মাইকে, বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য রাসূল মার খেলেছেন তাইফে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য রাসূল দাদ ভেঙেছেন উহুদে, লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্যতে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রঘুনাথপুর বিগলিপাড়া মসজিদ এ বাইতুল ফালার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, কেরাত ও সঙ্গীত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একটি দ্বীনি পরিবেশে আমাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনি পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ ওয়াজে জবানে সকলেই আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পর থেকে বা আসরের নামাজের পর থেকেই সম্ভবত বিভিন্ন বক্তাদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দ্বীন, ইসলাম, ঈমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, তবলিগ, জিহাদ, দাওয়াত, মসজিদ, মাদ্রাসা, টুপিদারি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপর পূর্ববর্তী বক্তাগণ যে বক্তব্য রেখেছেন তার কিয়দংশ আমি নিজেও শুনেছি। ইবরাত হাসিল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য এতটুকু ওয়াজ আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক নেবে ঠিক? এরপরও আমি একটা গতানুগতিক কথা বলি, সেটা হলো ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। আপনারা কি বলেন? আমার সাথে বলতে হবে, ওয়াজ সকলের জানা,
মানতে পারি না হিম্মতের অভাবে, মানতে পারি না হিম্মত খুয়াইছি গুনার কারণে। সত্য না মিথ্যা জোরে বলেন? ওয়াজ কেমনে জানা? আপনাদের এলাকায় এই ট্রেডিশন আছে কিনা আমি জানি না। চার দোকানে বাম হাত দিয়ে সিগারেট খায়, ডান হাত দিয়ে কাপে চা খায়, আছে না? আমি সমালোচনার জন্য না, আর বলে যে হুজুররা বলবে তো সবই, নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিদে টুপিদারি জামা ফাগড়ি এগুলো আগেও জানি। আপনাদের এলাকায় এই অবস্থা আছে? লিকুল্লি নাফসিন আজাল ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস। কার কথা? জোরে বলেন। সব তো জানি, আমার দিকে তাকান, কিন্তু মানি না, ঠিক না? কি করি না? আমি বলতেছিলাম ভূমিকায় বেশি সময় নষ্ট করব না। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আপনারা খুশি হবেন না? আমার কৃতিত্ব না আপনাদের কৃতিত্ব? জোরে বলেন, কাদের কৃতিত্ব? আপনাদের। সত্য না মিথ্যা জোরে বলেন? কিন্তু দুঃখ, আমি এখন আর অত নতুন নই, আমি এখন পুরান হয়ে গেছি। এই চোখ দুইটা ছাড়া আরো একটা চোখ আছে, আছে না নাই? আপনারা কি সীতানাথ বসাকের আদর্শ লিপি পড়েছিলেন? আদর্শ লিপি মুরব্বীরা তো পড়ছেন। সীতানাথ বসাক হিন্দু বেটা আদর্শ লিপি লিখছে, অ সরে আর রস্বই ক খ, পড়ছে না? পড়ছেন না? এই বইয়ের মধ্যে হিন্দু বেটা একটা কবি লাগছে যে আপনার একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চাইরে বেদ, পড়ছেন নি মুরব্বীরা? এখন আর লাগে না এগুলা, ঠিক না? আমি চিন্তা করলাম একটু শুরু করি যে একে চন্দ্র চাঁদ একটা, দুইয়ে পক্ষ পক্ষ দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। সব ঠিক কি ঠিক নেই? আমরা বুঝি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি, কিন্তু আসলে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, অন্ধকার আর আলো, কি বা জান? এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে এলে তিনে নেত্র। নেত্র মানে কি? চোখ। নেত্র মানে তিনে নেত্র পাইলে কই হিন্দু বেটা? একটু চিন্তা করবেন প্লিজ, আমি শুরু করতেছি। চিন্তা করলাম হিন্দু মানুষ সীতানাথ পোশাক, এই দুই চক্ষু ছাড়া আর একটা চক্ষু আছে, বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, এইটা বিশ্বাস করছে, কিন্তু আমরা মুসলমানরা তা বিশ্বাস করি না। ঠিক নেবে? ঠিক। রহমতের রসুল বসা, একটা লোক নবীদের কাছ থেকে যাচ্ছে আর রহমতের রসুলের চেহারার দিকে তাকাইতেছে। হুজুরের কাছাকাছি গিয়ে বলে, মোহাম্মদ তুমি বড় কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কালো না চোখ কালো? আমাদের দেশে একটা রোগের নাম বলে চোখ উঠছে, চোখ উদাইছে, চোখ লাগছে। আপনারা কি বলেন? চোখ উঠছে বলে না, চোখ উঠছে। আমরা বলি চোখ উদইছে, কারণ এক এক দেশের ভাষা তো বুঝছি না, তো আওবা বুঝি তো। আপনাদের দেশে একটু কম আসি। আমি ব্রাহ্মণবাড়িয়া প্রথম ওয়াজ করতে গেছি, বক্তা সাইজা আর কি, যখন কেবলমাত্র শুরু করি, তো ওয়াজের পরে এক বেচার একটা বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, হুজুর একখানা হুঙ্গাই দেন। কি বিপদে পড়ছি কন? আমি তো ইংরেজি না বাংলা না উর্দু না আরবি কিছু বুঝি না। আমি এক বরিশালী ইমাম খুঁজছি, হাফেজ পাইছি, ডাক দিছে এদিকে, হাফেজ কি? আমি বলি হুঙ্গাই দেন মানে কি? এখন বুঝি, আগে ওই সব বুঝি নেই। হুজুর ফু দিয়ে দেন। গেছি ময়মনসিংহ, 3:15 রাত্র নামছি, সারা রাত্র তো আজ হয় সেই দেশে। মেম্বার সাহেবের বাসার মধ্যে গেছি, যে আমার নেশুন একজন মেম্বার আইসে, হুজুর হুইতে পড়েন। বুঝলেননি? বিপদ আর একটা, হুইতে পড়েন কি? ফার্সি না আরবি হুজুররা বলতে পারবে। শেষ পর্যন্ত ডাক দিলাম আবার বরিশাল ইমাম, কি কইছে? হুজুর শুয়ে পড়তে কইছে। একটু ব্যতিক্রম আছে না? আছে না নাই? ভাষাটা ব্যতিক্রম আছে। চোখ যার উঠছে, চোখ যার উদাইছে, চোখে যার ভাইরাস হয়েছে, সে একটা বাতিকে একটা দেখে না, অনেকগুলা দেখে। এটা ঠিক নেই? হুজুরা কি করেন? দেখে না? আর যার চোখ ভালো, একটা বাতিকে কয়টা বাতি দেখে? জোরে বলে।
যার চোখ ভালো তার কাছে টুপি ভালো, যার চোখ ভালো তার কাছে দাড়ি ভালো, যার চোখ ভালো তার কাছে মাদ্রাসার তালবেলেম ভালো, যার চোখ ভালো তার কাছে আলেম ভালো, যার চোখ ভালো তার কাছে তবলিগ ভালো, যার চোখ ভালো তার কাছে জিহাদ ভালো, যার চোখ ভালো তার কাছে মসজিদ ভালো, যার চোখ ভালো তার কাছে আন্দোলন ভালো, যার চোখ ভালো তার সৎ কাজের আদেশ ভালো, যার চোখ ভালো তার কাছে অসৎ কাজের নিষেধ ভালো, যার চোখ ভালো তার কাছে পীর ভালো, বুজুর্গ ভালো, দিন ভালো, ইসলাম ভালো, মক্কা ভালো, মদিনা ভালো, হজ ভালো, যাকাত ভালো। যার এর ব্যতিক্রম যার, তার চোখে ডিফেক্ট, তার চোখ খারাপ, তার চোখ উদয়ছে। ঠিক না? ঠিক জোরে বলেন। নবীজিকে দেখে বলতেছে মোহাম্মদ তুমি বড় কালো। নবী তো নবী, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ। নবীজি বললেন তুমি ঠিক বলছো। সুবহানাল্লাহ। আর একটা লোক নবীজির কিনারে আছে, একবার রহমতের রসুলের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। একবার নবীজির চেহারার দিকে তাকায় গো, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। রহমতের রসুল মুস্কি হাসি দিছেন। সামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদ নবীজির সামনে হার মাইনা যাইতো। রহমতের রসুল মুস্কি হাসি দিয়ে বলে কি দেখো গো রে সাবি, কি দেখতেছো? সাবি তারা যারা ঈমান অবস্থায় নবীজিকে দেখছে, অথবা যারা ঈমান অবস্থায় নবীজিকে দেখছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রসুল ডেকে বলে কি দেখতেছো গো, কি দেখো? সাহাবী ডাক দিয়া বলে নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ তো বুঝছেন? নবীজি, নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। রহমতের রসুল বলে সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি, তোমার ধারণা কি? সাহাবী ডেকে বলে নবীজি গো, আকাশের চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা লোকই দেখছে। কি বলেন, ঠিক না বেঠিক? উনি বলে তুমি বড় কালো, আর একজন বলে নবীজি গো, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। প্রগতির যুগ, উন্নতির যুগ, ডিজিটাল বাংলাদেশের যুগ। ডিজিটাল বাংলাদেশে আপনাদের কাছে আমি বলবার চাই, কোটিপতি, লাখপতি, বিদ্যান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্ররা এখানে বসা আছে। ইসলাম ভালো লাগে এমন লোকেরাও বসা আছে, অনেকের ভালো লাগে না এরকমও থাকতে পারে। কি বলেন, ঠিক নেবে? ঠিক না বাবাজি, তোমার মোবাইলটা বের করো। এখন তোমার মোবাইলটা বের করে একটা টিপ দাও, ভূগোলে একটা সার্চ দাও। আমি মুসলিম সিরাজি বলি, নাও আই এম ওল্ড নট আই এম নিউ। তোমার ভূগোলে সার্চ দাও আর জিজ্ঞেস করো ভূগোলে, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? কি বলবেন? Who is the best man in this world? আপনি দেন সার্চ, সঙ্গে সঙ্গে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best man in this world. ঠিক নেবে? ঠিক জোরে এমনি ইসলাম কবুল করি নাই না, এখানেই শেষ নয় বন্ধুরে বাবাজিরা গো। নবী তো ওই নবী যার সম্পর্কে বিশিষ্ট ঐতিহাসিক মিস্টার হিকটি তার বইয়ের মধ্যে লিখেছেন। মিস্টার হিকটি কোনো মুসলমান না, ইংরেজ ঐতিহাসিক। ইংরেজের বাচ্চা, ইংরেজের সন্তান লেখে গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি রেফারেন্স দিলাম, অমুসলিম কি বলছে? এই ইংরেজের বাচ্চা বলে, আমার দিকে একটু তাকান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet, উনি একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান। আর আজ যদি কোনো আলেম ওলামা, পীর বুজুর্গ রাজনীতির কথা বলে, বলে মিলাদ শরীফ পড়বেন, জানাজা পড়বেন, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড় দেব, বাট রাজনীতির কথা বলার দরকারটা কি আপনাদের? আপনাদের দেশে বল, আমি কোনো রাজনীতির কথা বলবো না,
কিন্তু আমি বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, এখন আমি ওয়াজ শুরু করি নাই, আমি জানবার চাই আপনারা বলবেন ইসলাম কি কমপ্লিট, পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ যারা স্বীকার করেন তারা দুই হাত জাগান, সোজা করেন হাত। আলহামদুলিল্লাহ, আমি সার্থক, আমার কাছে এখন ভালো লাগতেছে। ইসলাম আরেকবার বলি, মানব কি পরিপূর্ণ না আংশিক? কিন্তু মানি কোথায়? আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। ম্যাজিস্ট্রেট আজ থেকে বহু বছর আগে, 3 যুগ পেরিয়ে গেছে হুজুর, আমাকে জিজ্ঞেস করে তুমি ইসলাম কবুল করবে? আমি বলি স্যার ইসলাম কবুল করবো না, ইসলাম অলরেডি কবুল করেছি। খোদার কসম করে বলি, পরে হয়তো মনে থাকবে না, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিকে আল্লাহ যে শান্তি দিছে, ওয়াল্লাহি আল্লাহর কসম এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব নয়। ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি। ইংরেজ বলে উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান, নট অনলি দ্যাট, এখানেই শেষ না, উনি বলে উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আর নেপোলিয়ান বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখছে, এই রেফারেন্সটা দিয়ে আমি সামনের দিকে যাবো, বিরক্ত লিখতেছেন নাকি? তিনি লেখছেন, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world. I repeat, all the wise and educated men of the world reason based a principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. নেপোলিয়ান বোনাপার্ট বলেন, সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ থেকে শান্তির মুখ দেখার জন্য কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। দেখেন না, নাম বলার দরকার নাই। পালাবি কোথায়? আইনাল মাফার, জায়গা নাই। বাংলার রাজনীতিবিদ, কোটিপতি, টাকার মালিক, সেরাজি, পীর, বুজুর্গ, মুহাদ্দিস, মুফতি, রাজনীতিবিদ পালাইয়া করোনার ভয়তে আমেরিকা যাবি, আমেরিকাকে আমি প্রথম ধরছি। চীন যাবি, চীনকে আরো প্রথম ধরছি। চীনকে কেন ধরেছি? আমি রিসার্চ করেছি, গবেষণা করছি, অ্যানালাইসিস করেছি, টুকিটাকি লেখাপড়া যা করেছি তা দ্বারা, যে চীনকে এই কারণে ধরছে, চীন মুসলমানদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে। কর, যত অত্যাচার কর কর, কিন্তু যাবি কই? জীবন প্রভাতে মনের ইমারতে, জীবন প্রভাতে মনের ইমারতে গেঁথেছি যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। আমি বাংলায় লিখে দিছি, চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। ও বাবাজিরা, মনোযোগ সহকারে শুনুন, মানুষ মৃত্যুর সময় বলবে গো, কোন সময়? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন সময়? মৃত্যুর সময় বলবে গো, কে আছো কোথায়, হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার শক্তিতে সেরাজি হাত নাড়াও গো, তুমি মনে করিও না তোমার শক্তিতে হাত নাড়াইতেছো, তোমার মতো বহু শক্তিওয়ালা মানুষ ফেনী, দাগম, বইয়া জেলায় আছে না নাই? জোরে বলেন। আরে সেরাজি, ওই ফেনীর মেডিকেল কলেজে তোর মতো সেরাজিরে শোয়া রাখছি গো, হাত নাড়াইবার পারে না, পাও নাড়াইবার পারে না, স্ট্রোক করেছে, প্যারালাইসিস হয়েছে, আল্লাহ হাত পা নাড়াইতে পারে না। আর তুই যে হাত নাড়াও, এটা তোর শক্তিতে নাড়াও না, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই শক্তি তোর না, শক্তি আমার। তুই যে কণ্ঠ দিয়া কথা বলো রে, এমন কণ্ঠ আলাদা গুম্বুয়ায় বহুত আছে, কিন্তু শোন গো, এই রঘুনাথপুর ইউনিয়নের, রঘুনাথপুর ইউনিয়ন না, গ্রাম, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব
এমন লোককে সার্টিফিকেট দিয়ে দিছে, সিল সপ্পর লাগাই দিছে গলার মধ্যে, হাটে হাটে যায়, বাস স্ট্যান্ডে যায়, গলার মধ্যে লেখা গো লোকটি বোবা, 2-4-5টা টাকা দেন, তার পেটের দুমুঠো ভাত জোগাইবে। তোর কণ্ঠ দিয়ে তুই চিল্লাইতে পারো, তার কণ্ঠে আওয়াজ নাই, কণ্ঠ তো তোরও, কণ্ঠ তারও, কিন্তু রিমোট আমি আল্লাহর হাতে। তোরটা অন করা সেই জন্য তুই কথা বলবার পারো গো, তারটা অফ করা সেই জন্য হাজার চিল্লাইলেও তার কণ্ঠে কথা হয় না। বক্তার কোনো বড়াই নাই, তোমার মতো কত বক্তা। আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার জুবায়ের আহমদ আনসারী সোনার মানুষ ছিল, আমি বলবো কি বলেন ঠিক ঠিক? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। বাবা, কোন আলেমের মৃত্যু, আলমের মৃত্যু, কি বলেন ঠিক নেবে ঠিক? কোন আলেম মারা গেল না জানি এই দুনিয়াটাই শেষ হয়ে গেল, কিন্তু বুঝি না। আপনাদের একটু ইসলাম কবুল করলাম, বুকে বড় বেদনা, কারে বুঝাই বুকে দিয়া ভাইজান, হয়তো আমার বুঝাইবার এলেম নাই, আপনাদের বুঝার জ্ঞান আছে আল্লাহর ফজল করমে। শুধু দলাদলি, শুধু দলাদলি, শুধু দলাদলি, শুধু বিবৃতি, শুধু পাল্টা বিবৃতি, শুধু হিংসাত্মক, শুধু আক্রমণাত্মক কথা, কি বলেন ঠিক নেবে ঠিক? কে কোন পীরের মুরিদ, কার টুপি কেমন, কার জিকির কেমন, কার দল কেমন, কার দলের আমির কেমন, কার টুপিটার ব্র্যান্ড কি, উনি আওয়ামী লীগ, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, উনি খেলাফত মন্ত্রী। সেই দলাদলি ফালাফালির কারণে শতকরা 92 জন কিন্তু আমরা মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ওলামা একরাম, মাঠে ময়দানে যারা আছেন, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম 92 জন মুসলমানের দেশে আমাদের শক্তি 92 ভাগে বিভক্ত হয়ে গেছে। সত্য না মিথ্যা জোরে বলেন? যেই দেশে 92 জন মুসলমান, এই 92 জন মুসলমানদের দেশে আমরা একত্র হয়ে একটা নারায়ে তাকবীর বলবার পারলাম না, শুধু দলাদলির কারণে। ঠিক নেবে ঠিক জোরে কোন? আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর তাতে কি হয়েছে, ভালোই তো খাই, ভালোই তো ঘুমাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু যার ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে, যাই দেখেন তার চোখে ঘুম নাই। কি বলেন, সত্য না মিথ্যা জোরে বলেন? মনে হয় যেন অস্থির অস্থির অস্থির, উম্মতের চিন্তায়। আমাদের মধ্যে তো উম্মতের কোনো ফিকির নাই, চিন্তা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান, ওই যে আমরা পড়ছি, আমরা নিজেরা পড়ি নাই, পরবর্তী সময় ছিল, এখন হয়তো আছে কিনা জানি না, আমার প্রায় মনে পড়ে ওই যে কবিতা পড়ছিলাম, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। পড়াইছেন নি? আপনারা পড়েন নাই কিন্তু পড়াইছেন, আমরা ছাত্রদেরকে পড়াইছি। হুজুর উপায় তো নাই, হাট্টিমে ডিম তিন, তারা মাঠে পারে ডিম ছিল না, পড়ান নাই, কি পড়াইছেন? আবার এটাও পড়ছি, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে জিলাজ বেরোয় ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নাইলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি, বলিলেন শুধু আছে মোর কাছে কম্বল একখানি, কম্বল তার সম্বল খানি বেচিয়া তাহার পরে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিয়ে কিনিল কুটার হাতল লাগাই নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো পরোয়ার দেগারে আলম কি যে করে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। এইটাও কবিতা। আর হাট্টিমে টিম টিমও এক বাজারে রাখছে, শরিয়তে অজাগর, শরিয়তে আমরা সইতে ইগল পাখির নাই কাম। আরেক বাজারে লাগছে, শরিয়তে ওযু করো, শরিয়তে আল্লাহ, রসইতে ঈমান আনো, দিও না আর পাল্লা। গাল্প অফ ডিফারেন্স, ভীষণ পার্থক্য না বাবাজি? ইনিও সরেয়া পড়াইতেছে, সে লাগছে শরিয়তে অজাগর, শরিয়তে ইনি বলছে শরিয়তে অজাগর, শরিয়তে আম, রসইতে ঈগল পাখি এর নাই কাম। এর নাই কাম মানে আমি বলছি। আরেক বেটা লেখছে, তিনিও সে লেখছে শরিয়তে ওযু করো, শরিয়তে আল্লাহ, রসইতে ঈমান আনো, দিও না আর পাল্লা। দুই পদ্ধতিতে দিয়ে শরিয়া রসই শেখা যাবে, কিন্তু এই পদ্ধতিতে শিখলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, ওই পদ্ধতিতে শিখলে আল্লাহ এবং আল্লাহ রসুল বেজার হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। কি বলেন ঠিক তবে ঠিক? জীবন তো এটাই। জীবন কয়টা? একটা। জোরে বলেন ঠিক নেবে ঠিক? জীবন কয়টা?
আল্লাহ আল্লাহ, জীবন তো একটাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন ভাইজান, আমি চিন্তা করলাম, খোকন খোকন ডাক পড়ি, শুনছেন তো? না হইল একদিন শুনলেও তো শুনছেন। খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, যে ভাত দুধ দিয়ে মাখছে তারই তো দুধ মাখা ভাত বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? আচ্ছা, দুধটা যে দুধ দিয়ে যে ভাতটা মাখছে, খোকনের জন্য মাখছে না কাকের জন্য মাখছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? বরিশালের ভাষা, খোকনের জন্য মাখছে না, কিন্তু কাকে খাবে কেন? এখানেই সামথিং রং। খোকনের বাবায় মায় খাওয়াই দিতে চায়, ডিম খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, ভাত খাওয়ায়, দুধ মাখা ভাত খাওয়ায়, খোকন গায়ে খাবো না। মায় যদি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চায় বলে খাবো না, আবার খাওয়াইতে চেষ্টা করে, মায়েরে ধরে মারে, ঠিক না? মায়েরে লাথি মারে, কামড় দেয়, দেখছেন তো বাচ্চাদের দিয়ে দে না। মায় বিরক্ত হয়ে গেছে, তখন মা আর সহ্য করতে পারে না, সহ্য করতে না পারিয়া দুধ মাখা ভাতের প্লেট ধরিয়া ফিক মেরে ফেলে দিছে। তখন কাওয়াইসা কা কা করিয়া ভাত খাইয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? দুধ দিয়ে তো ভাত মাখছিল খোকনের জন্য, কিন্তু কাকে কেন খাবে গো? লেখছে আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। বরঞ্চ লেখক যদি এই কথাটা বাড়াই লাগতো, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, তোর দুর্চরিত্রের কারণে তোর জন্য দুধ মাখা ভাত আজকের কাকে খায়। ঠিক দেবে ঠিক জোরে বলেন। আমিও বলি মুসলিম মিল্লাত ডাক পড়ি, হায় রে মুসলমান আমরা কার বাড়ি, আয় মুসলিম মিল্লাত ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে সৌদি আরবের মতো দেশের তেলগুলা সব আমেরিকা খায়। তেল কাদের কাছে? কন্যা কাদের কাছে? সব আরাবিয়ান দেশের তেল। আল্লাহর কি কুদরতের করিশ্মা। হাররাকে দপ্তর ইস্তে মারেফাতে কের দেগার। একটু চিন্তা করে দেখো, মারেফাত কারে বলে? সৌদি আরবের তেল, ইরাকের তেল, কি বলেন ঠিক নেবে ঠিক? ইরানের তেল, সব আরাবিয়ান দেশের তেল। কিছু তেল পাওয়া গেছে রাশিয়ায়, ভূগোলে সার্চ দেন, তাও দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে তার খনির মুখ পাওয়া গেছে। আপনি না মনে করেন মাদ্রাসার ছেলেরা ভিক্ষুক, আপনি না মনে করেন খয়রাতি জাকাত খায়, ফিতরা খায়। আপনার বাবা মারা গেলে ওদেরই দাম, ওদেরই মর্যাদা, ওদেরই কদর, ওদেরই ইজ্জত। আয়রে আমার বাবার জানাজা পড়। নাকি আপনি সারা জীবন ইসলামের বিরোধিতা করে আপনি যাওয়ার আগে লিখতে পারেন না যে এই দাগমবুইয়া থানার ওসি সাহেবে আমার বাবার জানাজা পড়াইবে? লিখে যান। ওসি সাহেব খারাপ মানুষ তা কিন্তু বলছি না, আপনি লেখে রেখে যান যে আমি সারা জীবন ইসলামের বাস দিছি। আমাদের আঞ্চলিক কথা, রাগ হইয়েন না, বাস দিছি কি ঠিক নেবে ঠিক? টুপি ভালো না, দাড়ি ভালো না, জিকির ভালো না, মাদ্রাসা ভালো না, ইমাম ভালো না, তবলিগ ভালো না, জিহাদ ভালো না, নারায়ে তাকবীর ভালো না, টুপিওয়ালা ভালো না, দাড়িওয়ালা ভালো না। আছে তো কিছু, আমাদের এলাকায় বেশি, আপনাদের এলাকায় কম। নোয়াখালী হাফিজ হুজুরের দেশ, নোয়াখালী উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ, বৃহত্তর নোয়াখালী তো, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এটার একটা আদর্শ আলাদা থাকবে এবং চিরদিন থাকবে, আশাবাদী, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু এরপরে আমি বুঝতে চাই, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়িতে তেলের খনি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ঠিক নেবে ঠিক জোরে কোন? খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে, কোন আমাদের অনৈক্যের কারণে ইরাকের তেল বড় বুশ আর ছোট বুশে ভাগ করিয়া খায়। ডব্লু বুশ আর জর্জ বুশ খায় না? এরপরে কবিতা আছে, বলবো না ভয় আছে আমার? ভয়টা নাই তো, আমি তো কোনো রাজনৈতিক কথা বলি নাই। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে আমাকে ইলিশ মাছগুলা কারা জানি খায়। বুঝছেন না? বুঝছেন না? আপনাদের দেশে কদ্দুর ইলিশ মাছ আমি যাই, আমাদের বরিশালের নদীর ইলিশ মাছ আর আপনাকে পদ্মা নদীর ইলিশ মাছ কাছে, এইরকম মাছ আর মুন্সিগঞ্জের কালা বেগুন যদি আমার জিব্বের উপরে পানি এসে গেছে। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কার বাড়ি, আয় রে মুসলিম মিল্লাত ঘরে আয়। মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলিম মিল্লাত রইলাম কার বাড়ি, আয় রে মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হ। আমাদের নৈতিক চরিত্রের কারণে, আমাদের অনৈক্যের কারণে আমাগো ইলিশ মাছগুলা কারা জানি খায়। আমরা খাই ঝাটকা, হেরা খায় টাটকা। আমরা খাই কি? আমরা খাই ঝাটকা, হেরা খায় টাটকা।
চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। এই ওয়াজের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা, তাবলীগের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা, পীর মুরিদের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা। কি বলেন ঠিক নেবে ঠিক? ওয়াজের উদ্দেশ্য নৈতিক চরিত্রকে পরিবর্তন করা। কিন্তু বন্ধু, কম দিন হইল না ইসলাম কবুল করছি, একজনে আর একজনকে সইতে পারি না। এই সুযোগে কিন্তু আমাকে ইলিশ মাছগুলা নিয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাকে কপালে জাটকাটা রয়েছে, হেরা টাটকাটা খাইছে। কয় এখন তো খাইতেছ জাটকা, আর কয়দিন গেলে যদি এইরকম চলতে থাকে তাহলে 92 জন থেকে শুরু করে 100 হইলেও জাটকা খাইবা, টাটকা পাইবা না। এমন সময় আসবে জাটকাও পাইবা না। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। সেই জন্য আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, হুজুরের নীতির কাছে আত্মসমর্পণ করুন। ওই নেপোলিয়ন বোনাপার্ট বলছে, মনে আছে তো? সেদিন বেশি দূরে না, যেই দিন সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়া জালে ভুগতে থাকবে, কিন্তু মুক্তির জন্য ইসলামী নীতি কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করছিলাম, ইসলাম পরিপূর্ণ অপরিপূর্ণ? আপনার হাত জায়গায় বলছেন পরিপূর্ণ। কি বলেন ঠিক নেবে ঠিক? দেখতে হবে বাবাজিরা, জানেন আমার চাইতে বেশি। তারপরে আমি শুধু শোনাই যাই, আল্লাহ নবী 27টা যুদ্ধে সেনাপ্রধান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয়টা যুদ্ধে সেনাপ্রধান? বেটা, মৌলবীরা রাজনীতি করবে কেন জিজ্ঞেস করার আগে আমি তোরে জিজ্ঞেস করি, তুই বল আমার নবী 27টা যুদ্ধে সেনাপ্রধান হইল কেন? জবাব দে, তারপরে ওয়াজ করবো। ঠিক খুব কমজোরে হয়ে গেছে। আমি কি কোনো রাজনীতি করছি নাকি? কোন দলের বিরুদ্ধে কথা বলছি? কোন দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, সব আমার ভাই। কি বলেন ঠিক তবে ঠিক? ব্যক্তি ভালো, তার কাজ খারাপ। ঠিক তবে ঠিক? আপনারা যাকে বেদায়েতি বেশরিয়তি বলেন, তাকেও ইনসাল্ট করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না, দূরে সরাইতে পারবেন না। সে যদি তওবা করে, তার জন্য তওবার দরজা খোলা। ওই পুরুষ বেশ্যা মেয়েটি ঘর থেকে সেজেগুজে বেরিয়েছিল, আর তার নিজের চিত্ত বিনোদন আর সেক্সুয়াল টেন্ডেন্সিকে মিটাইবার জন্য, কিন্তু কদ্দূর যাওয়ার পরেই কূপের কাছে দেখে কুকুর জিহ্বা নাড়তেছে। এটা জানা কথা আপনাদের? কুকুর কি করতেছে? মেয়েটির দয়া হইল কুকুরের প্রতি, তাই সে পানির খোঁজে দেখলো কূপের পানি কি করে উঠানো যায়। সেই যুগে চামড়ার মোজা দাঁতে কামড়িয়ে ছিদ্র করে নিজের গলার ওড়না সুতা বানাইয়া আস্তে করে রশি দিয়া বান্ধা তারপরে কূপের মধ্যে ফেলে দিল। চামড়ার মুজে ভরে পানি উঠে কুকুরের সামনে দিল। কুকুর চুকচুক করে খেয়ে নিল। কুকুরের পানি খাওয়া শেষ। এই প্রস বেশ্যা নষ্ট ভ্রষ্ট মেয়েটির জান্নাতের ফয়সালা হওয়া শেষ। সাজি বলা লাগে না, আমালুন কালিল না কাসির? কালিল কম, বেশি লাগে না। কি লাগছে? কম। একটা কুকুরকে পানি খাইয়া নাজাত পেয়ে গেছে। আল্লাহর ওলি সফরে কূপের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। পানির পিপাসা লাগছে, কূপের পানি 10 হাত নিচে। উপায় উপকরণ খুঁজতেছে, কেমনে পানি পান করব। এখনো মালিকের কাছে বলে নাই, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করো। উপায় উপকরণ আমাদের জন্য দরকার, আল্লাহর কাছে কোনো উপায় লাগে না। তাইলে 1.25 লক্ষ সাহাবীরে নবীজি বিনা মাইকে কেমনে কথা শুনাইছে জানতে চাই? বলেন না, 1.25 লক্ষ সাহাবী না হুজুর? 1.25 লক্ষ সাহাবীকে মুখ দিয়ে কথা বলিয়ে শুনান সম্ভব? হাউ ইটস পসিবল? কেমনে সম্ভব? সব সম্ভব আল্লাহর জন্য আর নবীর জন্য স্পেশাল সুপ্রিম পাওয়ার। নবীরা 3 জিনিস দিয়ে নবুয়তি করছে। কয়টা? অস্ত্র 3টা। একটা গ্রেনেড, একটা বোমা, একটা ককটেল। না, নবীরা 3 জিনিস দিয়ে করছে। প্রথম নম্বরে ওহী। বলেন, মুজিজা, নির্মল চরিত্র। ওহী, মুজিজা, নির্মল চরিত্র। নবীদের কাছে ছিল ওহী, নবীদের কাছে ছিল মুজিজা, নবীদের ছিল উন্নত মানের চরিত্র। কোন নবী হওয়ার আগেও গুনাহ করে নাই, নবী হওয়ার পর তো প্রশ্নই আসে। ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবী হওয়ার আগেও গুনাহ করে নাই, নবী হওয়ার পরে তো করার প্রশ্নই আসে না। কি দিয়ে নবুয়তি করছে? ওহী, মুজিজা আর নির্মল চরিত্র। কিন্তু
নবী যখন যতদিন দুনিয়াতে ছিল নবীর মোজাজা ছিল, নবী যখন দুনিয়া থেকে চলে গেছে নবীর মোজাজা আল্লাহ ক্লোজ করে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম ছিল, মোজাজা ছিল। ইদ্রিস নবী ছিল, মোজাজা ছিল। ইয়াকুব নবী ছিল, মোজাজা ছিল। ইউসুফ নবী ছিল, মোজাজা ছিল। ইয়াকুব নবী নাই, মোজাজাও নাই। কি বলেন ঠিক না বেঠিক? মুসা নবী নাই, মোজাজাও নাই। ঈসা নবী নাই, মোজাজাও নাই। সুলাইমান নবী নাই, মোজাজাও নাই। কিন্তু আমার আল্লাহ বলে, নবী গো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খোদা যার ইন্তজারে হাল দে মানিস, মুহাম্মদ চশমে বরায়ে সানানিস। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আমি তো আপনার প্রেমে বিভোর। হে নবী, আপনি দুনিয়ায় থাকবেন না গো, কিন্তু আমি আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবো। আপনি নবী দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মুজিজা কি গো? সেই মুজিজা হইল আল কোরআন। কি জোরে কোন, জোরে কোন নাকি? দুনিয়াতে যত ষড়যন্ত্র বলুক, ষড়যন্ত্রের নাম আমি বলবো না। কি বলেন ঠিক না বেঠি? ষড়যন্ত্র চলছে, চলতেছে, চলবে। ষড়যন্ত্র চলছিল, চলছে, আগামীতেও কি নাকি বন্ধ হবে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে এক খ্রিস্টান পাদ্রী, ব্যস্ত হইতেছেন নাকি? আপনারা ব্যস্ত হইলে তো আমার সমস্যা। আমি একটু যদি তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সামনে এক খ্রিস্টান পাদ্রী এসেছে, তার হাতের মধ্যে বাইবেল বা ইনজিল। তো বাইবেলে কেমিক্যাল লাগাইছে, কেমিক্যাল লাগাইছে যে যেটা আগুন দিলে যেন পড়ে না, আগুনের মধ্যে ফেলে দিলে পড়বে না, এমন কিছু কেমিক্যাল আছেও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে এসে বলে, হুজুর আপনার সাথে আমার একটা কথা। হুজুর বলে, বলো। শুনতেছেন তো? বলে, আপনার জানা কথা হয়তো বা, তারপরেও বলি। বলে, হুজুর একটা কথা বলে। কি? হুজুর আপনার কোরআন ঠিক না আমার বাইবেল ঠিক, এইটা কম্পেয়ার করার জন্য আপনার কোরআন শরীফ আগুনে দিবেন, আমার বাইবেলও আগুনে দেব। যেটা পড়বে সেটা বেঠিক, যেটা পড়বে না সেটা ঠিক। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ একটা পাওয়ার দে। সে পাওয়ারকে ইংরেজিতে বলে স্পিরিচুয়াল পাওয়ার, বাংলায় বলে আধ্যাত্মিক শক্তি বা রুহানি শক্তি। বিশ্বাস করেন তো আপনারা? এটা আল্লাহর ওলিদেরকে দিয়া দে, আল্লাহ তার সিনার মধ্যে ঢাইলা দে। নবীরা স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোচিং ক্লাস করে নাই, হাফিজি মাদ্রাসায় পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই, কওমিয়ায় পড়ে নাই। বিনিয়ান্দার খুদুলুমে আম্বিয়া বেকেতাব ও বেমুইনো উচ্চতা। আম্বিয়া আলাইহিস সালামের সিনার মধ্যে আমি এলেমের ভান্ডারটা আমি আল্লাহ নিজের হাতে ঢাইলে দিছি। এই যুগে যারা আম্বিয়াদের অনুসরণ করবে তাদের সিনার মধ্যে আল্লাহ এলেমের ভান্ডার ঢাইলে দেবে। আপনি কল্পনা করবেন না। আপনাকে প্রশ্ন করছে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। আপনার কাছে প্রশ্ন উত্তর জানা নাই, কিতাবেও নাই, কিন্তু আপনার কাছে প্রশ্ন করছে, এমন উত্তর দিচ্ছেন যেমন কুকুর তেমন মুগুর। বলে তা কি করে সম্ভব? হযরত মুজাদ্দিদ থানবী রহমাতুল্লাহ আশরাফ আলী থানবী, যিনি 1600 উপরে কিতাব লেখছে, 1600 উপরে 1600 কিতাব লেখছে, বয়ানুল কোরআন তাফসীরের আলেম সমাজে সমাদৃত কিতাব, এটা থানবীর লেখা। আল্লাহু আকবার। থানবীর কাছে আয়েশা একজনে বলে, হুজুর বেশি কথাবার্তা বলতে চাই না, 5 ওয়াক্ত নামাজ ফরজ হইলে কেন বলেন? মৌলবী ঠকাইবে। কিছু লোকের চিনতেই হুজুরকে ঠকাবো। আপনাদের দেশে নাই, আমাদের অঞ্চলে আছে। ঠিক না? ঠিক। হুজুর বলে, বাবা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলছে কি? থানবী রহমাতুল্লাহ লোকটা নাকটা ধরছে, কয় নাকটা তোমার মুখের উপর কেন? বুঝছেননি? প্রশ্নের সাথে কোনো মিল আছে? সে জিজ্ঞেস করছে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইল কেন? মুজাদ্দিদ থানবী তার নাক ধরিয়ে বলে, নাকটা তোমার মুখের উপর হইল কেন? বলে নাকটা মুখের উপর হইল কেন? এটা কোনো প্রশ্ন হয়? এটা তো আল্লাহ দিয়েছে মানুষের সৌন্দর্যের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি, কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। মানুষকে দেখছে সৌন্দর্যের জন্য। মুজাদ্দিদ থানবী রহমাতুল্লাহ চিন্তা করে, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে ওরে বুঝানো যাবে না, ও যেমন প্রশ্ন সেই রকম উত্তর দিতে হবে। তাই ডাক দিয়ে বলে, নাকটা যেমন তোমাকে আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য, বান্দার কল্যাণের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। এই কোন বইয়ের মধ্যে লেখা আছে নাকি? যারা বলেন
তখন বই পুস্তক লেখা লাগে না, এটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলে, আধ্যাত্মিক শক্তি বলে। এই আধ্যাত্মিক শক্তি দ্বারা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আজ করতে পারছে সামথিং রং। ও যখন বলতেছে দুইটা কিতাব আগুনে দেবো, যেটা পড়বে সেইটা বেঠিক, যেটা পড়বে না সেইটা সঠিক, তাহলে সামথিং রং উনি নিজে বুঝতে পারছে এই কিতাবের গায়ে কোনো কেমিক্যাল লাগানো আছে। তাই উনি বলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেওবন্দি ওস্তাদদের ওস্তাদ, ঠিক না হুজুর? তো উনি বলতেছে খামাখা আমার ধর্ম হিসাবে, দিন হিসাবে, ইসলাম হিসাবে আমার কাছে কোরআন শরীফ সমাদৃত কিতাব, আর তোমার ধর্ম হিসাবে তোমার বাইবেলও সমাদৃত কিতাব, ওটার প্রতি আমারও আস্থা আছে, ওটাকে আমিও সম্মান করি। তার মানে মুসলমানরা যদি ক্ষমতা পায় সেদিন হিন্দুরা বিনা দ্বিধায় পূজা পার্বণ করবে, মুসলমানরা পাহারা দেবে, মন্দির ভাঙবে না, কিন্তু তারা নিরাপদে পূজা করতে পারবে, এটা ইসলাম স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আপনারা আমাদেরকে ভুল বুঝিয়ে দূরে সরাই দিতেছেন। না না, ইসলামের নবী তা বলে নাই, ওরা মন্দিরে পূজা করবে, ইসলাম হুকুমত কায়েম হলে এই টুপিওয়ালা বাশির সাহেব পাহারা দিবে যেন তাদের মন্দিরে কেউ আক্রমণ না করে। কারণ ইসলাম বাই চয়েস, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না। রাগ করতেছেন? আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছে সেই হিসাবে এই ধর্ম পুস্তক পড়ার কোনো দরকার নাই। এক কাজ করি, কি হুজুর? তুমিও আগুনে জাপ দিবা, আমিও আগুনে জাপ দেব। কিতাব নিয়ে আল্লাহর কালাম, এটা নিয়ে এভাবে করে লাভ কি? তুইও আগুনে ঝাঁপ দে, আমিও আগুনে ঝাঁপ, যে পড়বো সে বেঠিক, যে পড়বো সে সঠিক। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, এটা মুসলমান বলতে পারে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, ভয় পায় মুনাফিকরা। মৃত্যু তো হাদিয়া, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এখন খ্রিস্টান কয় তাইলে থাক থাক থাক, হাই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধা এ সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপন। নবী নাই, নবীজির শ্রেষ্ঠ মুজিজাল কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে গো। এই কোরআনের একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন কোনো পণ্ডিত করবার পারবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কার কথা? নাজিল করছি আমি, রক্ষা করব আমি, তোর বাবার শক্তি নাই। দুনিয়ায় এক জেল কাগজের কোরআনের প্রয়োজন নাই। নলিক একটা হাফেজকে স্টেজে দাঁড়া করাবো, ও আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত বলতেই থাকবে আর কোরআন বের হইতেই থাকবে। কাগজের কোরআনের দরকার নাই, প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহ সিনার মধ্যে ঢুকেই দিছে। হাউ ইজ পসিবল? কেমনে এটা সম্ভব? এটা সম্ভব ওই কারণে কোরআনের শ্রেষ্ঠ মুজিজা একটা ছেলের হাতে। আমি 5 দিন আগে আমতলী কলেজ মাঠে মাহফিল করতে গিয়া যে ছেলেটার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি প্রথম, সেই ছেলেটার 13 মাসে কোরআন শরীফ হাফেজ হয়েছে। 13 মাস, অনলি 13 মাসে কোরআনের হাফেজ হয়েছে। তার স্টাডি করতে, কোরআন শরীফ মুখস্থ করতে 13 মাস লাগছে। জবাব দাও, জ্ঞানীরা, গুণীরা, টাকাওয়ালা, পয়সাওয়ালা যারা মাস্ক ব্যবহার করছেন, আমিও করছি, আমার কাছেও মাস্ক আছে। এই বুঝবেন না যে এটাকে ডিজনার করছি, কারণ রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখান লাগে, আর মাস্ক ব্যবহার করা এমনিও ভালো। যারা ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ বেশি ব্যবহার করছে, তারাই তো বেশি ধরা খাইছে। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, বিরক্ত হবেন না, এখনো যাইনি ওয়াজের কাছে, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, বলেন দে আপনি এই আপনাদের দেশে কয়টা হাফিজি মাদ্রাসার ছেলে করোনায় মারা গেছে? আজ জায়গায় বলতে হবে, আজ জায়গায়। কয়জন মসজিদের ইমাম করোনায় মারা গেছে? বাংলাদেশে কয়জন পীর করোনায় মারা গেছে? বাংলাদেশে কয়টা তবলিগের কর্মী করোনায় মারা গেছে? জবাব দিবেন। বাংলাদেশে কয়টা ইসলামী আন্দোলনের কর্মী মারা গেছে? জোরে বলেন। বিভিন্ন ইসলামী সংগঠনের কয়জন কর্মী মারা গেছে? নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসার কয়টা ছেলে মারা গেছে? হুজুর বলেন আপনারা, কে কোন দল করেন আমি জানি না, কি বলেন ঠিক না, আমার জানার দরকার নাই কয়জন মারা গেছে। কিন্তু মারা গেল কারা? তাদের জন্য আমাদের দোয়া করছি, দোয়া করব, আল্লাহ গো ওনাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়ে দিও। কিন্তু মারা তো গেল তারা গো, বাংলার 4 বুদ্ধিজীবীর সন্তান, একজন বুদ্ধিজীবী সন্তান, 4 জন বুদ্ধিজীবী, একজন বুদ্ধিজীবীর সন্তান প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী,
প্রধানমন্ত্রী, কি বলেন ঠিক না ঠিক? ডক্টর নাসিম সাহেব এই রোগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ক্ষমতার, টাকা পয়সা কম, হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক সবই তো বুঝতো, কি বলেন ঠিক না ঠিক? তাহলে মারা যাবে কেন? কয় তোরা উপকরণের দিকে তাকাও, আমি আল্লাহর কোনো উপকরণ লাগে না। এই জন্য আল্লাহকে বলা হয় ইয়া মুসাব্বিবাল আসবাব, ঠিক না ঠিক? কি বলা হয়? ইয়া মুসাব্বিবাল আসবাব। আসবাবের পরোয়া আল্লাহ করে না, কি বলেন ঠিক না ঠিক? রাগ হইতেছেন না বাবাজি? এরপর আসেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এয়ার অ্যাম্বুলেন্স তো বোঝেন, এয়ার অ্যাম্বুলেন্স, বিমানটাই একটা অ্যাম্বুলেন্স, চইলে গেল বিদেশ, কাফনের কাপড় পরিয়ে বাংলার জমিনে আসলো। শুধু তাই নয় বাবা, মনে করতে পারেন হুজুর এ দুইজন আওয়ামী লীগের লোক, বিএনপির নাম করেন নাই, আমরা খুব ভালো লাগতে আছে। এইবার আমি জিজ্ঞেস করি, ফরিদপুরের নয়নমণি কামাল ইবনে ইউসুফ কয়বারের মন্ত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক? এই কামাল ইবনে ইউসুফদের যে পরিমাণ সম্পত্তি ফরিদপুর শহরে, মাননীয় প্রধানমন্ত্রী সেই পরিমাণ সম্পদ ফরিদপুরে নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও সেই পরিমাণ সম্পদ নাই, এমনকি তাদের একটা ভালো বাড়িও ফরিদপুর শহরে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু কামাল ইবনে ইউসুফদের সম্পত্তি শত শত হাজার হাজার বিঘা। এই কামাল ইবনে ইউসুফের মতো মানুষ করোনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, যমুনা গ্রুপের মালিক, কি বলেন ঠিক নেবে ঠিক? নুরুল ইসলাম বাবু ভাই মরার সময় বড় বড় 12 জন ডাক্তার চতুর্দিকে। যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা গো, ও আমার রাজনীতিবিদরা ভাইয়েরা, যে যে দল করেন আমার দরকার নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বন্ধু, এই নুরুল ইসলাম বাবু ভাই বলছে মাদ্রাসার তালবেল আমরা শোনেন, মাদ্রাসায় এক বস্তা চাল চাইলে হুজুর খয়রাত জগৎ বন্ধ করেন, কি বলেন ঠিক নেবে ঠিক? মাদ্রাসায় 10,000 টাকা চাইলে হুজুর আপনারা এই খয়রাত করে কি জীবনটা কাটাইবেন নাকি? কিন্তু নুরুল ইসলাম বাবু ভাই মরার আগে ডাক দিছে, ডাক্তার সাহেবরা বাঁচবো না, কিন্তু বাঁচাবার জন্য একটু অন্তত চেষ্টা করেন, আর আমার শ্বাসটা রিল্যাক্সে করতে পারি সেই জন্য আমার একটু ব্যবস্থা করেন। কত হাজার কোটি টাকা লাগবে, শত কোটি টাকার কথা বলেন, আই ক্যান চ্যালেঞ্জ, কত হাজার কোটি টাকা লাগবে, চেকে সই নেন, দিয়ে দেবো, কিন্তু একটু শ্বাস করতে চাই। ও নুরুল ইসলাম বাবু ভাই, এখন রিল্যাক্সে শ্বাস করার জন্য কত হাজার কোটি টাকা দিয়ে দিবেন? এইরকম হিসাব করে যদি কয় বাবু ভাই তুমি কয় হাজার কোটি টাকা দেবা, বলে 100,000 কোটি টাকা দেবো, নাইলে 50,000 কোটি অর্ধেক, নাইলে 25,000 কোটি অর্ধেক, নাইলে 10,000 কোটি, ঠিক নেবে ঠিক, নাইলে 5,000 কোটি, কি বলেন ঠিক নেবে ঠিক? তাইলে হিসাব করেন আমরা যে শ্বাস করতেছি শান্তিতে, এর কত বিল হওয়ার কথা। রাখতে পারে নাই ওনাকেও, কি বলেন ঠিক নেবে ঠিক? কত মন্ত্রী, কত মিনিস্টার। ও বাংলাদেশের চিন্তাবিদরা একটা দৌড় দিয়ে চীনে যাবা, চীনকে আমি ধরছি, আমেরিকায় যাবা ধরছি, রাশিয়ায় যাবা ধরছি, ইন্দোনেশিয়া যাবা ধরছি, মালয়েশিয়া যাবার ধরছি, দাদাগো দেশে যাবার দাদাগো আগেও ধরছি। দাদারা মানুষ পড়তে পারে না, শেষ পর্যন্ত দাদা ভাইরা মানুষের কোন মতে গঙ্গার পানিতে ভাসাই দিছে। যাইবা কই, যাওয়ার জায়গা নাই, ঠিক তবে ঠিক, জোরে কন। আসুন বন্ধু, এই জন্য সবকিছুর মূল হইল কোরআনের কাছে ফিরে আসতে হবে। নবী নাই, কিন্তু নবীর মজেজা কোরআনে আছে, কি বলেন ঠিক? কোরআন শরীফ আজকেরও আছে, কি বলেন? এই জন্য বলছিলাম 27টা যুদ্ধের সেনাপ্রধান শুধু এখানেই শেষ না, ওই নবী মসজিদে নবীর ইমাম, যিনি মসজিদে নবীর ইমাম গো, উনি 27 যুদ্ধের সেনাপ্রধান। আল্লাহু আকবার। গরুর গোস্ত খাইবার জন্য ইসলাম কবুল করি নাই। চিন্তা করলাম উনি 27টা যুদ্ধের সেনাপ্রধান, আবার মসজিদে নবীর ইমাম, উনি 27টা যুদ্ধের সেনাপ্রধান, আবার ইহুদির পায়খানা কম্বলে লাগাইয়ে গেছে, নবী নিজের হাতে পরিষ্কার করতেছে। যিনি 27টা যুদ্ধের সেনাপ্রধান, উনি বুড়িকে দেখে, বুড়ি নবীজিরে চিনে না, বুড়ি মাথায় গাঁটটি, পিঠে গাঁটটি, হাতে বালতি নিয়ে যাইতেছে। আহা রহমতের রাসূল, উনি তো আজিম চরিত্রের লোক, বুড়ির কাছে গেছে। শুনুন বন্ধু, বুড়িকে গিয়ে ডাক দিছে, মা। ইহুদি বুড়িরে নবী মা ডাকে, ব্যবহারই তো শিখি নাই, আমাদের কাছে মানুষ আসবে কেন বলেন? আমি প্রধান অতিথি, আমি কেন মানুষকে সালাম দেবো, লোকেরা আমাকে সালাম দেবে, এই মনোভাবের কারণে আমাদের ধ্বংস, ঠিক নেবে ঠিক?
আর আমার নবীর জীবনী আমি পড়েছি ইসলাম কবুল করার আগে বাবাজি। বাজার সবচেয়ে নিকৃষ্ট, মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট। নবীজি বাজারে যাইতো, আর কোনো কাজ ছিল না, শুধু সালাম দেওয়ার জন্য। কই ইসলাম শিখলাম আর কোথায় সেটা প্রয়োগ করলাম? লজ্জা লাগে। সেই জন্য 2000 আগে ইসলাম কবুল করার অনেক পরে যখন কাবা ঘরের কাছে গেছি, আমার ব্যক্তিগত কথা, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া খালি সিনাটা কাবা ঘরের সাথে লাগাই দিছি। কাবা ঘরে সিনা লাগাই বসে মালিক, রাস্তা চিনি না, চিন্তা না, তুমি আমাকে রাস্তা দেখাই দিছো। ওটা আমার ব্যক্তিগত কথা, তবু বলি, ডাবল হয় না। আমার কথা বলছি, সিনেটা কাবাই ভেবে লাগাই বলছি, ও মালিক আমার গলায় রে তুমি কোরআনের রশি লাগাইয়া এই কাবায় যখন আসার তৌফিক দিছো, আমি নাদানের সিনাটাও তোমার ঘরে লাগাই দিছি, আল্লাহর ঘরে লাগাই বলছি, এই তোমার ঘর, এই আমার সিনা রে। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি তো জাহান্নামের আসামি। কি বলেন ঠিক নেবে? ঠিক বাবা রে, বন্ধু রে, ভাই রে, মা রে, বোন রে, ইসলাম কবুল না করিয়া যদি মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া তাই না আপনাদের স্টেজে বসেই দিছে। বন্ধুরে, কাবায় সিনে লাগাই বলছি, রাব্বি খাবা এই সিরাজি কোনদিন কল্পনা করে নাই গো, এই সিনা তোমার কাবায় লাগবে রে। তুমি যখন আমার সিনা তোমার কাবায় লাগাইবার তৌফিক দিছো, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। গোটা জীবন ইসলাম কবুল করার আগে ক্লাসের বই ছাড়া নবীর জীবনী পড়তাম আর কাঁদতাম। ওই নবী বুড়ির কাছে গিয়ে বলে, মা গো মা, আরে আমার নবী ইহুদিরে মা বইলা ডাক দে, আমাদের কি ব্যবহার করা উচিত ছিল? কি বলেন ঠিক নেবে? ঠিক। আমি তো বলি, আপনাদের এলাকায় যদি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান থাকে, বড় চমৎকার ব্যবহার করবেন, আপন ভাইয়ের চাইতে আরো ভালো ব্যবহার করবেন। আপনার আদর্শ দেখে তারা ইসলাম কবুল করার জন্য দরখাস্ত করবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। নিজের ভাইরই খবর নাই, নিজের মারই খবর নাই, নিজের স্ত্রীরই খবর নাই। নিজের বাবায় থাকে দাগুম বইয়া, ছেলে থাকে গুলশান। 50 টাকার একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বাবায় খাইতে পারে না, প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারখানা দিছে। ডাক্তার বলে 14টা ক্যাপসুল লাগছে, 7 দিন খাইতে হবে, 700 টাকা দাম, আর ওষুধের দাম অনেক। বাবাই বলে আজকের না, পরে নেব। কয় কেন? কয় না পরে নেব। কয় আপনাকে তো আজকের থেকে খাওয়া শুরু করতে বলছে। বাবার চোখের পানি টলটল করিয়ে পড়তেছে। বাবা জানে আমার 700 টাকার ক্যাপসুল খাওয়ার সামর্থ্য নাই। বাবাকে অ্যান্টিবায়োটিক খাইতে পারে না। তুমি নিটু দুধের বাটা বিদেশি ব্র্যান্ডের জুস ছেলেরে খাওয়াও। কি বলেন? খাওয়াও, আপত্তি নাই। কিন্তু মার চোখ দিয়ে, বাবার চোখ দিয়ে যখন পানি চোখের কিনার থেকে নাকের ডাগায় আসবে, এই কপালে আগুন লাইগা যাইবে। আমি বাংলায় লিখে দিছি কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাবদার সময় পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। বাজান, রহমতের রসুল নবীজির কাছে, রহমতের রসুল বুড়ির কাছে গিয়ে ডাক দিছে, মাগো কই যাও? বুড়ি আসমকা হয়ে গেছে।
আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয়, তোমার নাম কি জানি না, তুমি কি বিদেশ ছিলা? বলে না। ঘুমেছিলা? বলে না। কেন? কয় তুমি শোনো না, আব্দুল্লাহর ছেলে দেশটা দখল করে নিয়ে যাইতেছে, আমি তার ভয়তে আগেই দেশ ছেড়িয়ে যাই। রহমতের রাসূল মুস্কি হাত দিয়ে বলে, মা মা গো, তুমি কি সেই মোহাম্মদকে চিনোনি? বুড়ি বলে, চিনিও না, চিনতে চাইও না, মুখও দেখতে চাই না। কন্যা উজবিল্লাহ। রহমতের রাসূল ডাক দেখা, মা তাহলে তোমাকে একটা কাজ করি, এত সামান নিয়ে কেমনে যাইবা? আমি তোমার সামান মাথায় নি, হাতে নি, পিঠে নি, তুমি রিল্যাক্সে যাও। বুড়ি ডাক দেখে, বুঝতে পারছি যুব, কতদিন ধরে তুমি শ্রমিকের কাজ করো, আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক। আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে মনে পড়ছে, 1 মিনিটে শেষ করি। দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা একসময়, দেওবন্দ ভারতের মধ্যে বিল্ডিং ছিল না, ঘর ছিল না, এক সময় অল্প ঘর, ছাত্র সামাই হয় না। ছাত্রদেরকে এক শিক্ষক, নামটা এখন যেখানে আসতেছে না, পড়াইতেছে। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। যখন বৃষ্টি নামা শুরু হয়েছে, ছেলেগুলো সব দৌড়েই গেছে, কিন্তু পায়ে জুতা দেওয়ার সময় পায় নাই। গিয়া ঘরের মধ্যে ঢুকছে, ওই যে গাদাগাদি করিয়ে সব রয়েছে। ওস্তাদ কিন্তু যায় নাই। ওস্তাদ নিজের কাঁধে রুমালটা জমিনের মধ্যে বিছাই দিছে, ছেলেদের জুতাগুলা সব হইব, রুমালের উপরে সব জুতাগুলা রাইখা, জুতার গাঠটি ডাবাইনা মাথার উপর করিয়া মাদ্রাসায় না ছেলে করে ডাইকে ডাইকে কয়, কার কোন জোড়া জুতা নিয়ে যাও? अगर हाजत तुझी कुछ भी तू कर खदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। बाबा रे, আমাদের দেশে আম গাছে আম বেশি হইলে ডালটা নিচের দিকে ঝুইলে পড়ে। আপনাদের দেশেও পরে লিচু গাছে লিচু বেশি হয়েছে, ডালটা নিচের দিকে ঝুইলে পরে। কি বলেন, ঠিক নেবে ঠিক? পেয়ারা গাছে পেয়ারা বেশি হয়েছে, ডালটা নিচের দিকে ঝুইলে পড়ে। যেই মানুষের মধ্যে এলমে মারে ভাত, মাবুদের ভয়, মাবুদের চিন্তা, মাবুদের ফেকের, দিনের দরদ, উম্মতের দরদ, ইসলামের দরদ, কোরআনের দরদ, আলেমের দরদ, তালবেলের দরদ, মসজিদের দরদ আসে, তখন সেই মানুষটা এমনভাবে হইয়া যায়। আমি আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে দেখছি, হুজুরের পাশে দাঁড়াইয়া কামরাঙ্গীর স্যারের নামাজ পড়তেছি। হুজুরকে আমি চিনি না, দেখার জন্য গেছিলাম। হাফিজ হুজুর পাশে দাঁড়াই নামাজ পড়ে, একজন বলে, এই তো হাফিজি আইসে গেছে। হুজুর এসে দাঁড়াই গেছে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ি, আমি আর পড়ি না সুন্নত। আমি হুজুরের দিকে তাকাই আছি, হুজুরকে দেখলাম 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে আরো 20 রাকাত নামাজ পড়ছে। হুজুরকে দেখছি যতক্ষণ নামাজ পড়ছে, বৃষ্টির পানির মতো আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে। এই জামা নিজের চোখে দেখা হুজুর, এই জামা হুজুরের পরিপূর্ণ নামাজ শেষ একজন আইসা জামাটা নিয়ে আর একটা জামা হুজুরের গায়ে দিয়ে দিচ্ছে। চিন্তা করলাম, মালিকি রে আল্লাহ, মুজাদ্দেদ থানভী কি পাগল বানাইয়া বিদায় হইছে। এই জন্য থানভী রহমতে বলছে, আমি থানভীর ইন্তেকালের পরে যদি আমি থানভীরে কেউ দেখতে চাও, মোহাম্মদুল্লাহ হাফিজের দেখলেই মনে করবা থানভীরে দেখা হইয়া গেছে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, বুড়ি মা মনে আসেনি, আমি তোমার সামানগুলা নিয়ে যাই। বুড়ি ডাক দিয়ে বলে, শোনো, আমি বুঝতে পারছি তোমার খাদ্যের অভাব, টাকার অভাব। শুনে নাও, টাকাও নাই, খাদ্যও না, আমি তাড়াহুড়া করে সামান নিয়ে চলে আসছি। রহমতের রাসূল মুস্কি এসে ডাক দিয়ে বলে, বুড়ি মা আমি এমন একজন যুবক, এমন একজন শ্রমিক, যে শ্রমিক শ্রম দিয়া তার বিনিময়ে কিছু গ্রহণ করে না। বুড়িও মুস্কি হাঁট দিছে, নবীজির চেহারার দিক তাকাই, নবীজি তো আর চেনে না, নবীজির চেহারার দিকে তাকাই বলে, যুবক আমি তো আব্দুল্লাহর ছেলের বয়তে দেশ ছেড়ে যাইতেছি। আব্দুল্লাহর ছেলের হাতে দেশটা কেন জিম্মি হইবে? তোমার মতো ছেলের কি আল্লাহ দেশটা দিতে পারে না? রহমতের রাসূল কোনো কথা বলে না। বুড়ির সামান ইসলাম কবুল করার আগে এই ঘটনা পড়ছি ভাইজান। বুড়ির সামান নবর রহমতের রাসূলের মাথায় মর্যাদা বাড়ছে না কমছে? কয় মর্যাদা সেরাজি এই মাহফিলে নারায়ে তাকবীর দিয়ে ফুলের তোড়া দিয়ে তোরে বাড়াইতে পারবে না। বাড়াইবার মালিক আমি, কমাইবার মালিক আমি। গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরায়ে নিমে নামে দরবাদর হায়রা কুনি। রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন কে? রহমতের রাসূল ডাক দিয়ে বলে, বুড়ি মা
আমি তোমার সামান নেই। বুড়ি বলে তা তুমি নিতে পারো। নহমত রসুল যখন মাথায় সামান নিছে, হাতের মধ্যে সামান, পিঠের মধ্যে সামান, বুড়ি ডাক দিয়ে বলে যুবক গো, এইবার তুমি সামনে যাও। আমার নবী ডাইকে কি বলে শোনেন, বুড়ি মা, আমি এমন একজন যুবক শ্রমিক গো মা, আমি মুরব্বীদের সামনে হাঁটি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। বুড়ি পিছে পিছে যায় তা না, বুড়ি তুমি আগেই যাও, আমি তো কোনো মুরব্বীর সামনে হাঁটি না। বুড়ি যাইতেছে, রহমত রসুলও কম না, বুড়ি যাইতেছে, নবীজি বুড়ির পিছনে কান পাইতে শোনে, বুড়ি যেন ফিস ফিস করে কি বলে। বুড়ি কি বলে শোনো সোনার মণিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, জীবনে ডক্টর শহীদুল্লাহ হইতে চাও, নবীর পদঙ্ক অনুসরণ করো। ওই শহীদুল্লাহ হলের সামনে যাইয়ে দেখো ডক্টর শহীদুল্লাহর ছবি আছে, এই পর্যন্ত দাড়ি, কি বলেন ঠিক নেবে ঠিক? ডক্টর শহীদুল্লাহ শুধু দাড়ি না, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত লোকটাকে খেলাফত দিছিল, ঠিক নেবে ঠিক? জোরে কোন। ডক্টর শহীদুল্লাহ রে ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत के साहों की खजाना मिले। তকদিরের পরিবর্তন চাও, अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीर भी। একজন আলেমের সাথে যাই সালামটা দিয়া হাতটা বাড়াই দাও, আজিজিন কেসারির সাথে বলো আল্লাহু আকবার, বলো তোমার হাতটা যখন নামাই দিলাম, আনসাফা আলেমান ফাকাস সাফানি ওমান সাফানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে যুগের একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলি গো, এই মুসাফা তুই আলেমের সাথে করো না, আমি নবীর সাথে করছো। যে আমি নবীর সাথে মুসাফা করলি তার জান্নাত হবে আমি নবীর সাথে। রহমতের রাসূল কান লাগায় শুনে বুড়ি কি বলে, শুনবেন না বুড়ি কি বলে? বুড়ি ফিস ফিস করে বলতেছে, ও পৃথিবীর মালিক, মালিক সারা দেশ চলে না, ড্রাইভার সারা গাড়ি চলে না। আমি জানি বুড়ি কিন্তু ইহুদি, ইহুদির আহলে কিতাব না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি জানি জানি গো, মালিক সারা দেশ চলে না। ও মালিক, আমি আব্দুল্লাহ রাসূলের বাড়িতে দেশ থেকে পালিয়ে যাইতেছি, কিন্তু বুঝি না তোমার কুদরতের কেরেশমা। ও মালিক, আমি বুড়ি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আব্দুল্লাহ রাসূলের হাতে এই দেশটা না দিয়া আমার সামান যার মাথায় নেছে এই ছেলেটার হাতে নেতৃত্ব দিয়া দাও। রহমতের রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, হায় রে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা বন্ধু, এমনি ইসলাম কবুল করিনি, আল্লাহ শুকর আল্লাহ শুকর আল্লাহ শুকর। আগেই তো বলে ফেলছি, এক সেজদায় সেরাজিরে যে শান্তি দিয়েছে সারা জীবন ওয়াজ করে বুঝাইতে পারবো না। কমের লোকেরা বলছে ইসলাম কবুল করবি, কোটিপতির ছেলে। আমার বাড়ি বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, নলছিটি থানা, 2 নম্বর মগর ইউনিয়ন। আমার এলাকার ছেলেরা এখানে আছে, আমার কাছে আছে, গল্প করার জায়গা নাই, আর গল্প করলে লাভই বাকি, কি বলেন ঠিক নেবে ঠিক? জন্ম হয়েছি কোটিপতির ঘরে, বাবাও ছিল রেজিস্টার ফিজিশিয়ান, জীবনে সব ছিল গো বন্ধু, শুধুমাত্র একটা জিনিসের অভাব ছিল, আমি আমার মালিক চিনতাম না। সব চিনতাম রে, আমি আমার মালিক চিনতাম না। সোনামণিরা, দাগম্বুরা, ভুইয়ার মায়েরা, আল্লাহ বোনেরা, আমার মা নাই, তোমাদের মা সম্বোধন করে গেলাম। আমার বোন নাই, আমি বোন সম্বোধন করে গেলাম। আমাকে আল্লাহ একটা মেয়েও দেয় নাই, আমি তোমাদের মেয়ে ডাইকে গেলাম। দেশ বিদেশে ঘুরি, অনেক দিন হয়ে গেছে, 3 যুগেরও বেশি। এখন আর আমি ওইভাবে নাই, একটা বিদেশি একটা বিদেশ থেকে যাই, কত মানুষ আমার কত হাদিয়া দেয়। মাঝে মাঝে বলি, আহারে আজকে যদি আমার মা মুসলমান হয়ে জীবিত থাকতো, আমার মার জন্য একটা রসমালাই ফ্রিজের মধ্যে নিয়ে যাইতাম, মারে বসাইয়া চামচ দিয়ে কাইটা মায়ের মুখের মধ্যে রসমালাইটা দিয়ে দিতাম, আর বলতাম মা তোর ছেলে আলেম হইছে, ভক্ত হইছে, মা তুই আমার জন্য একটু দোয়া কর, আমার সেই সৌভাগ্য নাই। আপনারা বলতে পারেন সিরাজি সাহেব আফসোস করেন না, আফসোসও করি না, বরঞ্চ শুকরগুজারি করি। গাড়িতে বসে মাঝে মাঝে চিন্তা করি, ও মালিক আমার মতো কত সিরাজি, 5 ভাই 4 বোন, আত্মীয় স্বজনের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, কলেজের প্রফেসর ছিল, কিন্তু কারণে আল্লাহ ইসলাম দেয় না। আমি তোর ইসলাম দিছি, তুই আবার সেজদা দিতে পারতেছ।
তুই আবার কুদরতি পায়ে সেজদা দিতে পারতেছো, আর কারণ আমি কবুল করি নাই, তোরে আমি কবুল করছি। হয়তো কোনো ইবাদত নাই, আমি বড় ভক্ত হওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই না, আপনাদের সকলের পায়ের উপর হাত দিয়ে বলি আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যে জান্নাতের বয়ান করছে, এই জান্নাত যেন নসিব করে, আপনাদেরও যেন করে। যে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়, আপনাদেরও মাফ করিয়া দেয়। বন্ধুরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর রহমতের রসুল মাথা দেওয়া, একটু ঘুম গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের চুল দাড়ি গুলা ধরিয়া আদর করিয়া দিতেছেন। এমন সময় আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। রহমতের রসুল উঠে বইসা বলে, আয়েশা কেন কাঁদতেছো? আমি তোমার কোনো কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, রহমতের রসুল, প্রিয় স্বামী গো, আপনার কথা শুনছি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে। এই 25 বছরের মধ্যে আপনি রক্ত চক্ষু করে তার দিকে তাকান নাই, মানে রাগ হয় নাই। আমি আয়েশার তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রহমতের রসুল ডাক দিয়ে বলে, তাহলে তুমি কাঁদতেছো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স তো বেশি হয় না, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখে পানি এই গেছে। ডাক দিয়ে, আয়েশা, বয়সের কারণে তোমার স্বামী প্রিয় রসুলের চুল দাড়ি পাকা শুরু হয় না, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ পুরো হয়ে গেছি। বন্ধুরা, নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছে, নবীর উপরে, নবীর নিচে কোনো গুনাহ নাই। আল্লাহ ও সোনামণিরা, মা বান মেরা, ওই নবী বলে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। ওই নবীর 1 লাখ বুড়ির মাল সম্মান আছে তোর, সম্পূর্ণ বুঝাই দিছে। বুড়ির সামান বুঝাই দিয়ে ডাক দেখে, বুড়িমা এবার তবে যাই। তবু নবী নিজের পরিচয় দেয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমরা কত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আত্মজাতিক খান্তি সম্পন্ন, না বললে বেজার হয়। বক্তা আবার পাঠাই দিয়ে স্টেজে যায়, নারায়ে তাকবীর বলো, কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক মতো নারায়ে তাকবীর না বললে বক্তা বেজার হয় না। আমি বলি, মনে রাইখা দিহেন, সিরাজুল ইসলাম নারায়ে তাকবীরের পরোয়ার করে না। হুজুর জানে, কিছু জানে, আমার সাথে আমি চলছি তার সাথে। আল্লাহ আপনাদেরকে বইলে যায়, এইসব ননি আল্লাহ যেন বান্দা বানাইয়া কবরে নে, আল্লাহ যেন মানুষ বানাই কবরে নে। ভাইজান, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। যে আশা করি, মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ভাই ছাড়ছি, বোন ছাড়ছি, টাকা ছাড়ছি, পয়সা ছাড়ছি, ইসলাম কবুল করতে আসছি, তখন বলছে কোটিপতির ছেলে ভিক্ষা করিয়া খাইতে হইবে। মা বলছে, তোমার কি মন চায় ভিক্ষা করতে? আমি বলছি, মা কেন? বাবা, কোটি কোটি টাকার মালিক তুমি, ইসলাম কবুল করো, ভিক্ষা করিয়া খাইতে মন চায়। মারে বলছি, মা গো, আমি এমন মালিকের কাছে যাই গো, যেই মালিক সব মালিকের মালিক। আমার মালিক আমারে কোনোদিন ভিক্ষা করাইবে না। ওস্তাদের কাছে দিনে রাতে লেখাপড়া করছে। আমার ওস্তাদ যার কাছে ইসলাম কবুল করছে, উনি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ছাত্র এবং খলিফা। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ছাত্র এবং খলিফা। উনি একদিন আমাকে ডাক দিয়ে বলছে, সিরাজুল, দেশে তো যাবি, ওনার বাড়ি যশোর। আমি যশোরে পড়াশোনা করছি কিছুদিন। আমি বলছি, জি দেশে তো যাবো, কয়েকটা কথা বইলে দিই, মরেও যাইতে পারি, তাহলে তো আর দেখা হবে না। বলছি, জি জি বাবা, দেখা হবে না। শোন, আমি তোরে বইলে যাই, ইসলাম তো কবুল করছো? আমি বলি, হ্যাঁ। আমি বলে, তুই ইসলাম কবুল করছো? আমি বলি, জি বাবা, এতটুকুই আমি বলি। কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? আমি বলি, এই কথা আমি বলি না। আমি মুসলমান হয়েছি এই কথা বলার শক্তিও আমার নাই। এটা বলতে পারছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি বলেন ঠিক নেবে ঠিক? এটা আমার নবীর সাহাবীদের মধ্যে বলতে পারছে আবু বকর সিদ্দিক, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার নবীর সাহাবীদের মধ্যে বলতে পারছে হযরত ওমর, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূল বলছে, আমি দানের শহর, এই শহরের দরজা হইল আমার আবু বকর।
আকবার। রহমতের রাসূল বলেছেন ওই বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আল্লাহু আকবার। রহমতের রাসূল বলেছেন আমি লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। রহমতের নবী বলছে আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। ওনরা বলতে পারছে মুসলমান হইছি, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু শোনেন, আমি বলি না যে মুসলমান হইছি, আমি বলি আমি ইসলাম কবুল করেছি, এতটুক ব্যাস, আর কোনো কথা নাই, কি বলেন ঠিক না ঠিক? এর চেয়ে বেশি বলার শক্তি আমার নাই। কি করতে পারছি ইসলামের জন্য? কোনো কথাই তো বলতে পারি নাই, কাজই তো করতে পারি নাই। কাজ তো করার দরকার ছিল, কি বলেন ঠিক না ঠিক? ইথিওপিয়ার বেলাল এত কাজ করলো, মেরাজে নবী বেলালের চপ্পলের আওয়াজ পাইলো। আমিও তো সেই নও মুসলিম, কিন্তু আমি কি করলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? সাধনার বলে হাফরা ইথিওপিয়ার বেলাল কাবার মুয়াজ্জির। ইসলাম কবুল করার আগে পড়েছিলাম বাবাজি, খুব দ্রুত বইলে যাইতেছি, অনেক রাত্র করা আমার অভ্যাস নাই, আর আমি আপনাদেরকে কষ্ট দিব না। ওই যে মদিনার মহিলা নিজের সন্তানকে বুকের সাথে নিয়ে রাত্রবেলা ঘুমাইছিল। নিজের সন্তান, 6 বছরের সন্তান, তার বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। শহীদের সন্তান, এই শহীদের স্ত্রী কোলের মধ্যে নিয়ে ঘুমিয়ে গেছে। ফজরের আজানের আগেই হইতে আজানের পরেও বেলাল ডাক দিতেছে। দৈনিক বলে ঘুমের চাইতে নামাজ ভালো, আজও বেলাল মদিনায় দৌড়াইতেছে, ঘুমের চাইতে জিহাদ ভালো। কথা শুই না মহিলার সংক্ষেপে বলি, মহিলার কান সজাগ হয়ে গেছে। কিরে বেলাল তো দৈনিক বলে ঘুমের চাইতে নামাজ ভালো, আজ বলে ঘুমের চাইতে জিহাদ ভালো, ব্যাপারটা কি? উঠে পড়ছে আর চিল্লেই বেলাল বলতেছে, কার জন্য দুনিয়ায় বাঁচবি গো, আয় রে আয়, মদিনার মসজিদের সামনে আয়। ও যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালেব ইলম তাঁতি জেলে মেহনতি মানুষ আব্বুরাম, আমি সিরাজির জন্য আপনাদের মায়া লাগে না? লাগে না? জোরে কোন মায়া লাগছে আপনাদের? যদি ভালোবাসা বিন্দু মাত্র হয়, এই ভালোবাসার বিনিময়ে দোয়া চাই, আর কিছু চাই না। একটা জিনিস চাবো, কোনো মুরব্বীদের কাছে না, আমার যুবকদের কাছে চাইবো, দিবা নিজরে বলো। যুবকরা বলো, মুখ দিয়া দিবা নিজরে বলো। যদি দাও তাহলে আমি মাহফিলের মধ্যে দেখতে চাই কোন কোন যুবক কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। একটা কথা বলো, সেরাজি তুমি তো জাহান্নামের আসামি ছিলা, তোমার গলায় কোরআনের রশি লাগাইয়া আল্লাহ আমাদের স্টেজে বসাইছে, আমরা ওয়াদা দিলাম এই জীবনকে কোরআনের শ্বাসে গর্ব গো। এমন যুবক কারা একটু দাঁড়িয়ে দেখাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে দেখা। এমন যুবক কারা একটু দাঁড়িয়ে দেখাও, আল্লাহ। যুবকেরা একটু দাঁড়া, মুরব্বীরা বসে থাকেন, আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আমি আপনাদের কিছু দিবার পারি না, আপনারা আমার সব দিয়া দিছে। আমি আপনাদের কিছু দিতে পারি না, সোনামণিরা। আপনারা আমাকে সব দিয়ে দিছেন, আমার মনে থাকবে যদি বেঁচে থাকি আর এই মহব্বত থাকে, আবার ডাক দিলে আপনাদের সামনে আমি হাজির হব। মহিলা উঠে বসে কান্না শুরু করে দিছে বেলালের ডাক শুই না, আর বলে হায় রে হায়, লাভটা হবে কি মদিনার মসজিদের সামনে গিয়া? আমাকে তো নবীজি সৈনিক বানাইবে না। ছেলে কিন্তু বুকের সাথে শুয়ে রইছে কোলের কাছে, বলে আমি তো সৈনিক হইতে পারবো না। ছেলের দিক তাকাই বলে, বাবা বাবা বদরে শহীদ হয়ে গেছে, এ ছেলেও তো নবীজি নেবে না যুদ্ধের ময়দানে। এমন সময় মহিলার চোখের পানি ছেলের গায়ের উপর পড়ছে, গালের উপর পড়ছে। ছেলে লাফ দিয়ে উঠছে, 6 বছরের ছেলে, বদরি সাহাবীর শহীদের সন্তান। মায়ের চোখের দিকে তাকাইয়া দেখে মা কাঁদতেছে, ডাক দিয়ে দেখে, মা গো, আব্বুর কথা মনে পড়ছে তোমার? বাবার কথা মনে পড়ছে? 6 বছর ছেলে জিজ্ঞেস করে। মা ডাক দিয়ে বলে, না, তোর আব্বুর কথা মনে পড়ে নাই। কাঁদো কেন? আমি তোমারে কাঁদতে দেব না। যুবকদের বলে যাই, যার যার মা আছে বাবা আছে, ডিটারমাইন্ড হও, অঙ্গীকারবদ্ধ হও।
ইট টানবো, ঠেলা গাড়ি চালাবো, ইটের বাটায় কাজ করবো, মাটি কাটবো, নৌকার মাঝি হবো, মা বাবারে কাঁদতে দেবো না। পারবা? কারা পারবা? হাত জাগাই দাদা, হাত জাগাই বলো। হুজুর কোনদিন মা বাবারে কাঁদাইব না। আল্লাহ রে, আমি বাংলা লিখে দিছি, হইয়াছিলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে মায়ের মনে ঘাও। হইয়াছিলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালই রইয়া যায় যে বাবার মনে তাপ। খেদমতে মা দরফে দর কোন ইখতিয়ার, তাকে আবি দর্দে আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কোন সবে শাম, তাকে আবি দর্দে আলম নেকুনাম। কি বলেন ঠিক না বেঠিক? সন্তানরা মায়ের চোখের পানি মুছাইতেছে, ডাক দেখে, মা গো আমি তোমায় কাঁদতে দেব না। ও মা কাঁদো কেন? মা ডাক দিয়ে বলে, ছেলে রে তুই শহীদের সন্তান। আল্লাহু আকবার। তোর দাম অনেক, তুই তো শহীদের সন্তান। একজন মুক্তিযোদ্ধা 20,000 টাকা ভাতা পায়, কি বলেন? আমরাও চাই আরো বেশি পাও, কি বলেন ঠিক না ঠিক? দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্রের জন্য সে কাজ করুক, কি বলেন ঠিক না ঠিক? আমাদের ভুল বোঝেন কেন, দূরে সরান কেন? আমরা আপনাদের কাছের লোক, ঠিক ঠিক না ঠিক? জোরে কন বন্ধু। মা ডাক দিয়ে বলে, শহীদের সন্তান শোন গো। দৈনিক বিলালের কণ্ঠে শুনি যে আজকের একটু ব্যতিক্রম শব্দ শুনছি। কয় কি মা? কয় বিলাল তো বলতেছে মদিনার মসজিদের সামনে আসো। কার জন্য বাজবা? রহমতের রাসূল জিহাদে রওনা করছে। ছেলেরা কাঁদি, আমিও যাইতে পারবো না, তুইও যাইতে পারবি না, তাইলে তো জীবনটা বৃথা। ছেলে কি বলে শোনেন, বয়স কত? ডাক ডাক, আম্মু আমার একটা জামা গায়ে দিয়ে দাও, আমার পাজামাটা পরাই দাও, আর আমার ধরিয়ে একটু নিয়ে যাও। আমি তোমারে প্রমিস ওয়াদা দিলাম, মঞ্জিলে মকসুদে পৌঁছার রাস্তা দেখাইয়ে দেব। আল্লাহু আকবার। মা বলে চল। জামা কাপড় পরাই মা মাথা চিরুনি করিয়া দিছে, হাতের কবজি ধরিয়ে নবীজির কিনারে নিয়ে গেছে মদিনার মসজিদের সামনে। এখনো নবীজির সাথে সাক্ষাৎ হয় না, ছোট্ট করে বলতেছি, এত বড় ঘটনা একটু করে বললাম। কাতারের মধ্যে গিয়ে দাঁড়াইছে, এক সাহাবী দৌড়ে এসে, মা তুমি দাঁড়াইছো কেন? মহিলাদের তো যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। ছেলের বয়স কত? কয় 6 বছর। কয় ছেলেও তো যেতে পারবে না। মহিলা ডাক দেওয়া বলে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ মাঠটা, মাহফিলটা তুমি হেদায়েতের জন্য জরিয়া বানাই দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসতে পারতেছিলাম না, চরমনাইন মাহফিলে থাকতে হয়। আমি মজলিসে খাসের সদস্য, আগের দিনই মিটিং হয়, কিন্তু চিন্তা করলাম কি জানলাম, মামুন আমাকে ফোন করছে, আমি আগে ফোন করছি, মামুন বারবার ফোন করছে। চিন্তা করছি যদি না আসি, আদনা মানুষ হইল, আদনা গোলাম হইল, এলাকার লোক তো শুনছে সিরাজি হুজুর আসবে, না আসলে ওই বেইজ্জত হবে না, গোটা এলাকার লোক বেইজ্জত হবে। সেই জন্য আপনাদের কাছে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমি কি আপনাদের কাছে দোয়া চাইছি? আমি আপনাদের জন্য দোয়া করি। আমার তো বাপ নাই যে দোয়া করবো, আপনাদের মতো লোকই আমার বাবা, কি বলেন ঠিক নেবে ঠিক? ছোট ভাইরা তোমরাই আমার ছোট ভাই, সন্তানের মতো, কেউ ছোট বন্ধুর মতো। এলাকায় এসে যুবকদের যে আন্তরিকতা দেখছি, মনে হয় ঈদের দিনে এত আন্তরিকতা থাকে না। আমি যখন এদের কাছে যাই, আমার জীবনের প্রসঙ্গই আমি ভুলে যাই। মনে হয় জীবনে সব হারাইয়া আবার সব পেয়ে গেছি। জুতা মাথায় হাতে নিয়ে বলি, আমার মতো সিরাজির জন্য দোয়া করিয়েন, যে আশা করে ইসলাম কবুল করেছি, আল্লাহ যেন সেই মকসুদ পুরা করিয়া দেয়। যেই জান্নাত আপনার আমার জন্য বানাইছে, আল্লাহ যেন সেই জান্নাতের সদস্য হওয়ার তৌফিক দিয়া দেয়। যেন জাহান্নামের বয়ান কোরআন শরীফের মধ্যে আল্লাহ করছে, সেই জাহান্নাম যেন আমাদের জন্য হারাম করে দেয়। এখন মোনাজাত। সকলেরই দিলটা ভালো নরম, কি বলেন ঠিক নেবে ঠিক? এই হাইসিয়াতে এই দিলের হালত এখান থেকে যাওয়ার পরে থাকবে না। সেই জন্য দুনিয়াতে বাঁচা অবস্থায় দিলের হাইসিয়াতকে ঠিক রাখার জন্য, দিলকে নরম, চোখের পানি আলগা করার জন্য যে কোনো একজন ওলিয়ে কামেলে মোকাম্মেলের পরামর্শ নিয়ে, একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে, নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া দাওয়াতেও থাকবো, জেহাদেও থাকবো, কি বলেন ঠিক নেবে ঠিক? পাগড়ি মাথায়ও বাঁধবো, প্রয়োজন হলে কোমরেও বাঁধবো, কি বলেন ঠিক নেবে ঠিক? রাজি আছেন সবাই? জোরে কন, হাত জায়গায় বলতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক?
আল্লাহ তুমি কবুল করো। খবরদার কাউকে নেগলেক্ট করবেন না। হয়তো ওনার মধ্যে দাওয়াত আছে, জেহাদ নাই, করা উচিত, কি বলেন ঠিক না ঠিক? ওনার দাওয়াত, ওনার জিকির, ওনার জেহাদ মিল করলেই তো সব হয়ে যায়, কি বলেন ঠিক না ঠিক? কেউ দূরে সরাইবেন না। ও ফাসেক, ও মুনাফিক, ও কাফের বলার অভ্যাস ছাড়তে হবে, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। শেষ কথাটা বলি, নবীজির ব্যবহারের কথা, যেহেতু অধিকাংশ যুবক, এক যুবক ফুল ছিঁড়তে গিয়া ফুল ছিঁড়তে গেছে গাছের, কিন্তু ফুলটা ধরে টান দিয়েছে, ডালটা ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। ডালটা ছিঁড়ে গেছে। রহমতের রাসূল তাকায় দেখতেছেন, নবীজি ছেলেটিকে ডাক দিয়েছে, কোনো ঝিরকি মারে নাই। কেন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়লা? ছেলেটিকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, আব্বু ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? ইসলাম কোথায় আর আমি কোথায়? বাবাজি, ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? ছেলেটি 7-8 বছরের, ডেকে কি বলে শোনেন, নবীজি গো, আমার ডালের কোনো প্রয়োজন না, ফুলের প্রয়োজন। রহমতুর রাসূল ডাক দিয়ে বলে, আব্বু তাইলে ডালটা কেন ছিঁড়লা? ছেলেটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডাল ছেঁড়ার ইচ্ছা ছিল না, ফুলটি জোরে টান দিছি তাই ছিঁড়ে গেছে। রহমতুর রাসূল বলে, তোমার হাতটা যদি ভেঙে যায় তুমি ব্যথা পাইবা নি? কয় জি হুজুর। কয় তোমার হাতটা ভেঙে গেলে যেমন ব্যথা পাইবা, এই গাছটার ডালটি ছিঁড়ে গেছে, গাছটাও ব্যথা পাইছে। ছেলেটি কি বলে শোনেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরবিয়ানদের একটা কথা, যেমন আমরা বলি আল্লাহর কসম। ছেলেটি ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বললাম, আর জীবনে কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়ব না। তবলিগালেরা চেষ্টা করে মসজিদে আনছে, পীরের মুরিদরা চেষ্টা করে মসজিদে আনছে, সংগঠনের লোকরা চেষ্টা করে মসজিদে আনছে, রুকুটা ঠিক মতো হয় না। আপনার আমি চটাং করে উঠছি, আই মিয়া রুকু জানো না, মসজিদে আসছো? তুমি তো চেষ্টা করো না, তোমার তো মেহনত নাই, তোমার তো টাকা নাই, তোমার তো চা খাও না, তুমি তো পাও ধরো না, তুমি তো রিকোয়েস্ট করো না, তুমি তো সময় ব্যবহার করো না, কি বলেন ঠিক না ঠিক? তুমি জিরকি দিয়ে মসজিদ থেকে বের করে দিছো, কিন্তু না না, উচিত ছিল তোমার বলার, ভাইজান আমি একটু নামাজের রুকু করি, আপনি একটু দেখেন আমার রুকুটা হয় কিনা। ইমামে হাসান হোসেন দাসদার কিনার দিয়ে যাইতেছে, 90 বছরের এক বুড়াকে দেখে অজু করে, কিন্তু অজু হয় না। ইমাম হাসান হোসেন ডাক দেখে, ভাইয়া 90 বছরের বুড়ার দেখো বয়স প্রায় 90 বছর হয়ে গেছে, অজু তো হইল না, কি করি? দুই ভাই চিন্তা করে ডাক দেখে, ভাইয়া কোনো চিন্তা করিস না। হাসান বলে, কয় কি? বুড়া উঠুক, ওঠার পরে আমাদের পরিচয় দেব। বুড়াকে সালাম দিছে, যাই এই হাতটা দিছে, মুসাফা করছে, ডাক দেখে, চাচু আমাদের চিনছেন? কয় না, চিনি নাই। কয় আমরা শেরে খোদা হযরত আলীর সন্তান। ও চাচাজি, আমরা হযরত, তোরা আলীর ছেলে? কয় নাম, জি হ্যাঁ। কয় তোরা তো আমার ভাইয়ের সন্তান। আল্লাহু আকবার, আমার ভাইয়ের ছেলে তুই? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই ছেলে, কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ। চাচা আমরা ছোট তো, তাই আপনার কাছে একটু ফরিয়াদ করি চাচা, আমাদের একটু এই অজু শিখাইবেন। চাচা আমরা অজু করি, একটু দেখেন চাচ্চু আমাদের অজুতে কি ভুল আছে। তো দুই ভাই অজু করতেছে দাজলার পানি দিয়া। লোকটা বলে, অজু শেষ হয়ে গেছে, চাচ্চু তোদের অজুতে ভুল নাই, আমার অজুতে ভুল হয়ে গেছে। দিস ইজ দ্য ইসলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম, তোদের অজুতে ভুল নাই, তোরা আমাকে অজু শিখিয়েছিস, আমার অজুতে ভুল ছিল, আমি সংশোধন হয়ে গেলাম। পারবো কি পারবো না জোরে বলেন? আর কিছু না, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দিয়া দাও। একজন কোন আরবেন নাম সেরাজি তো জীবনে নিজের জন্য কিছু চায় না। আপনাদেরকে জানা আছে ইউটিউবের কোনো বক্তৃতায় আমি বলছি যে আমার একটা জামা দেন, টাকা দেন। বলে হুজুর আপনি নমুসলিম চাই, আপনি কেন চান না? আমি চাই না, এই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে বলছি, আল্লাহ আমারে ভিক্ষা করবা তোমার কাছে, আর কারো কাছে না। কার কাছে করবো ভিক্ষা? हर गोरी देने को तू तो यार हाय, हर गोरी देने को तू तो यार हाय, सुना मांगे उससे तू बेजार हाय। ও সোনামণিরা, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ বলো, আমার আল্লাহ বলো, আমার আল্লাহ না চাইলে বেজার হয়, উনি হইল আল্লাহ। আমার আল্লাহ না চাইলে বেজার, এর চাইতে কি সুযোগ? যুবক
অনেক লেখাপড়া করছিস, আব্বা চাকরি হয় না, 10 লাখ ঘুষও দিতে পারি না। ঘুষ তো নাই বাংলাদেশে, সুদ। আমি বাংলাদেশের লোক না তো, ঠিক না? আসতে গিয়ে হাজীগঞ্জের ভিতর থেকে আসতে না বইলে আর পারি না, আজকের বলি ফেলি। একটু সময় দিবেন আমার অল্প? সম্মানিত একজন পুলিশ সার্জেন্ট, আমি তাকে সম্মানিতই বলবো, আমাকে দাঁড়া করিয়েছে, গাড়িটা রিকুইজিশন করবে। তো সালাম দিয়ে বললাম, ভাইজান আমি বরিশাল বিভাগ জালকাঠি জেলা নলছিটি থানার লোক, আমি গাড়ি রিকুইজিশনে দেই যখন আমার মাহফিল থাকে না তখন দেব, কাইন্ডলি আমার মাহফিল দাগম ভুইয়াতে আপনি একটু ছেড়ে দিলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, লোকেরা প্রেশান হবে না। আমাকে ওয়াজ করে কি শোনেন, দেশকে ভালোবাসাও দরকার, এটা দেশের জন্য গাড়ি লাগবে। মুফাসসিরে কোরআন, আচ্ছা মুফাসসিরে কোরআন সাহেব বলছে, এটাও ভালো কথা, খারাপ তো বলে না, ঠিকই তো বলছে, ঠিক না? একটু শোনেন, মনের দুঃখে বললাম। তো দাঁড়া করাইছে, আমারে বলে 4টে বিয়ে তো জায়েজ আছে। দেখেন রাস্তার মধ্যে এত ভিড়, তার মধ্যে আমার 4টে বিয়ে কোন আয়াতে জায়েজ আছে? বললাম সূরা নিসার 3, 4, 5 পড়েন। আমার সাথে একজন কোরআন শরীফ থাকে, আমি বলছি আছে নাকি, তা আজকে ছিল না কেন জানি। তিনি বলে কোরআন শরীফ লাগবে না, আমার এখান থেকেই দেখান। কি করলে বিবাহ? আমি বলে স্বাস্থ্য সমর্থ, আর্থিক সমর্থ, তারপরে ইনসাফ কায়েম, এই কয়েকটা বললাম। রাস্তার মধ্যে তো আমি তো প্রেশান, আমি তো মাহফিলে আসবো, হুজুর আমি কষ্ট দিচ্ছি আপনাদের? এবং আলাদা আলাদা তার ব্যবস্থা করতে হবে, সবার প্রতি ইনসাফ রক্ষা করতে হইবে।